নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। যুগ যুগ ধরে গোটা বিশ্বকে সমৃদ্ধ করে এসেছে ভারতের প্রাচীন সংস্কৃতি। প্রাচীন ঐতিহ্যময় সনাতনী সংস্কৃতি ও গৌরব ভারতকে পৌঁছে দিয়েছে বিশ্বের দরবারে। এবার গোটা বিশ্ব জানবে প্রাচীনকালে ভারত কতটা সমৃদ্ধ ছিল যুদ্ধের ময়দানে। মহাভারতে বর্ণিত যুদ্ধ কৌশল এবার ব্যবহার করা হবে ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে গত মঙ্গলবার জানান, উদ্ভট প্রকল্পের অধীনে মহাভারতের মহাকাব্যিক যুদ্ধ, বিশিষ্ট সামরিক ব্যক্তিত্বদের বিভিন্ন বীরত্বপূর্ণ পদক্ষেপ এবং রাজকার্যে ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের সন্ধান করছে ভারতীয় সেনা। উদ্ভব প্রকল্পটি শুরু করা হয় গত বছর। আধুনিক ভারত ও প্রাচীন ভারত মিলেমিশে গেছে এই প্রকল্পে। গবেষণা চলছে বেদ, পুরাণ, উপনিষদ, অর্থশাস্ত্রের মতন প্রাচীন গ্রন্থগুলিকেও নিয়ে। ভারতীয় কৌশলগত সংস্কৃতিতে ঐতিহাসিক নিদর্শন শীর্ষক এক সম্মেলনে সেনাপ্রধান মনোজ পান্ডে মঙ্গলবার বলেছেন, ভারতের প্রাচীন কৌশলগত বুদ্ধিমত্তাকে সমসাময়িক সামরিক প্রেক্ষাপটে সংমিশ্রিত করে আরও দেশীয় করে তোলা হচ্ছে সেনাবাহিনীকে। সেনাপ্রধানের কথায়, বেদ, পুরাণ, উপনিষদ ও অর্থশাস্ত্রের মতন প্রাচীন গ্রন্থগুলি সবগুলি আন্তঃসম্পর্কিত, অর্থাৎ একটি গ্রন্থের সঙ্গে অপর গ্রন্থের যোগ রয়েছে। উদ্ভব প্রকল্পে আমরা এই গ্রন্থগুলির গভীর থেকে ন্যায়পরায়ণতা ও নৈতিক মূল্যবোধ খুঁড়ে আনছি। এছাড়া মহাভারতের মহাকাব্যিক যুদ্ধ এবং মৌর্য, গুপ্ত এবং মারাঠাদের শাসন আমলের কৌশল খুঁজে বার করছি। এগুলি ভারতের সমৃদ্ধ সামরিক ঐতিহ্যে রূপরেখা তৈরি করেছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।